আর একটু জোরে বলেন আল্লাহ। এই জন্য আমাদের সকলের তামান্না, যারা হজ করেছেন আল্লাহ তাদেরকে বারবার করার তৌফিক দেখ, আর যারা আমরা করতে পারিনি আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর ঘর তওয়াফ করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধু, যারা ইমানদার মুমিন, রব্বুল আলামিন বলছেন আমি সেখানে অসংখ্য অগণিত নিদর্শনাবলী রেখে দিয়েছি। কাদের জন্য? ইমানদার মুমিনদের জন্য। এই সমস্ত জানোয়ার নরপশুদের জন্য নয়। নরপশুরা শুধু খায় আর ঘুমায়, আর কোনো চিন্তা নাই কাকে খুন করবে, কাকে মারবে, কারটা আত্মসাৎ করবে, কার লগে প্যাঁচ লাগাইবে, কার লগে অশান্তি সৃষ্টি করা যাবে, কিভাবে একটু ভালো খাওয়া যাবে। এই সমস্ত পশুদের জন্য সেখানে কোনো নিদর্শনাবলী নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানবরূপী পশু আছে না নাই? আজকে এই যে সমাজে যত অশান্তি, শান্তি না অশান্তি? সারা পৃথিবীতে শান্তি না অশান্তি? অশান্তি। জানোয়ার নিজেও সুখী নয়, আর একজনকে সুখে থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওর চেহারা দেখলেই বোঝা যায় ও একটা নরপশু, নরপিশাচ। কথা বলেন ঠিক কিনা? এরকম অভিশপ্ত জানোয়ার নরপশু জমিনে আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের থেকে হেফাজত করবে, আমিন। আল্লাহ বলছেন যারা জ্ঞানী, জ্ঞানী কারা? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বললেই তারা জ্ঞানী নেয়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করে নাই। আল্লাহ পাক তাকে বলছেন হাকিম। তিনি হলেন বিজ্ঞ, বিচক্ষণ। আল্লাহ পাক বিজ্ঞ বিচক্ষণ কারা? তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফে